তো বন্ধুরা, আমাদের চাকদাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালী পুজো হয়। তো প্রথমে চাকদা বিডি অফিসের পাশে ইউথ ফোরাম ক্লাবে আমরা চলে গেলাম এই প্যান্ডেলটি দেখতে। প্যান্ডেলটির থিম আমার জানা নেই, তবে যা সুন্দর ভেতরটা সাজিয়েছে, ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। নানা রকমের হাতের কাজ দিয়ে কিন্তু ভেতরটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এই প্যান্ডেলটি দেখার পর কিন্তু আমরা চলে আসলাম চাকদা বিষ্ণুপুর স্কুল মাঠে, যেখানে ক্লাবটির নাম ইন্টারন্যাশনাল ক্লাব। এনাদের এবারের থিম রয়েছে মহিষাসুর মর্ধিনী। অসাধারণ কালারিং এর মাধ্যমে প্যান্ডেলকে ফুটিয়ে তোলা হয়েছে এবং ভেতরে কাচের কাজ এবং ঝাড়বাতি দিয়ে অসাধারণ লাগছে দেখতে। তার সঙ্গে রয়েছে এখানে মাতৃ প্রতিমা। কি সুন্দর লাগছে মায়ের মুখটা এখানে দেখতে। বিষ্ণুপুর থেকে কিছুটা দূরে এসেই তোমরা দেখতে পাবে এই পূজা মণ্ডপটি, যেখানে গিয়ে কি সুন্দর একটি সেলফি জোন করা আছে এবং প্যান্ডেলটিও রয়েছে খুবই সুন্দর। এইসব প্যান্ডেলগুলি দেখার পর আমরা চলে গেলাম সিলিন্দা বাজার, যেখানে 3টে পুজো হয়। এখানে প্রথমে গেলাম নেতাজি প্রগতি সংঘ। এই পূজা মণ্ডপের থিম রয়েছে পুনর্জন্ম। তার পাশে একটি চক্ষু হসপিটাল বানানো হয়েছে এবং এই থিমের মাধ্যমে বোঝানো হয়েছে আপনি মৃত্যুর পরে আপনার চোখটা একটি অন্ধ মানুষকে দিয়ে যাবেন। এখানে মা ছিল অসাধারণ। খানিকটা হাঁটা পথেই এসে আপনারা কিন্তু পেয়ে যাবেন বিবেকানন্দ পাঠাগারের এই পুজো মণ্ডপটি, যেখানে এই বছরের থিম রয়েছে লস ভেগাসের স্পিয়ার। এই পূজা মণ্ডপটি আপনারা অবশ্যই দেখেছেন হয়তো সন্তোষ মিত্র স্কোয়ারে। তো এবছর আমাদের চাকদার কালী পুজোয় কিন্তু এই পুজো মণ্ডপটি গড়ে তোলা হয়েছে। তো সর্বশেষে রয়েছে সিলিন্ডার এই লাস্টের প্যান্ডেলটি, যেটি কিনা রয়েছে ঘোড়াঘাটা অরিনিবাস সংঘর পুজো। এবছর এনাদের থিম রয়েছে ডাকঘর। প্যান্ডেলটি কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে। নানা রকমের হাতের কাজের দ্বারা এই প্যান্ডেলকে ফুটিয়ে তোলা হয়েছে এবং মায়ের এখানে পঞ্চরূপ তোমরা দেখতে পাবে। ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। পোস্ট কার্ড রয়েছে এখানে এবং নানা রকমের ফিগার কিন্তু এখানে সাজানো হয়েছে। তো বন্ধুরা, পুজো মণ্ডপগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। তো দেখা যাচ্ছে আরও অনেক কিছু প্যান্ডেল নিয়ে। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।